ডিম ভাজা দিয়ে সকালটা শুরু হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল নায়ামাস কুকিং রেসিপি। সো এরপরে আমি দেখলাম যে আমার ভাই পরোটা ভাজছিল, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও বাটাটা দিয়ে তারপরে পরোটা ভাজছিল। এটা কিন্তু বাসায় বানানো না, ফ্রোজেন যে পরোটাগুলো এখন পাওয়া যায় সেগুলো ভেজে নিচ্ছিল। তো আমি দেখছিলাম আর কি ও কীভাবে ভাজে, আর এটার টেস্টটা কিন্তু ভালোই আসতেছিল। আমি একটু খেয়ে দেখেছিলাম, ও মানে দিল আমাকে। আমি টেস্ট করতে চাইনি ফার্স্টে, পরে বললো যে দেখ খেয়ে যে কেমন লাগে। দেখলাম টেস্ট করে ভালোই লাগলো। সো এরপরে আমি আবার শুরু করে দিলাম দুপুরের রান্না। তো দুপুরের রান্নায় আজকে ছিল ফুলকপি। ফুলকপিটা ঝোল ঝোল রান্না করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে, আর এটা রান্নার পরে ধনেপাতা অ্যাড করে দেওয়া হয়েছিল। আর এরপরে আমার বাবা আবার নিয়ে আসলো পোলাও। এই পোলাওটা অনেক বেশি মজার ছিল। আর নিয়ে এসেছিল হচ্ছে এটা হচ্ছে নামটা তো ভুলে গেলাম, এই তো জলপাইয়ের চাটনি। হ্যাঁ, আমি বলতে চেয়েছিলাম যে জলপাইয়ের আচার, কিন্তু এটা জলপাইয়ের আচার না, এটা হচ্ছে চাটনি। এটা একটু জলপাইয়ের আচারের মতো হয় না, মানে একটু লিকুইড টাইপের হয়। আর ছিল হচ্ছে আলুর দম। এই হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। আর এরপরে আমার বড় বোন নিয়ে আসলো এই যে বড় বড় জলপাই। তো আমি আপনাদের জন্য এই জলপাইয়ের আচার বানানোর পুরো রেসিপিটা সুন্দর করে শ্যুট করে রেখেছি ভয়েস দিয়ে। তারপর আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। আর এই আচার বানানোটা অনেক ইজি অ্যান্ড অনেক মজার হয়। সো এভাবে করে আমি আর কি সিদ্ধ করে নিয়ে দেন আচারটা বানিয়েছিলাম। আমি ফুল রেসিপি আপনাদেরকে দিব বুঝিয়ে বুঝিয়ে, যে আমি কতটুকু তেল দিয়েছি বা চিনি দিয়েছি এরকম আর কি। আর এই যে চালতার আচারও বানিয়েছিলাম সেদিন। তো চালটা অবশ্যই একটু সিদ্ধ করে নেবেন, তাহলে আর কি আপনারা দেখবেন যে ওটা থেকে যে একটা কষ থাকে বা অতিরিক্ত টক থাকে, ওই টকটা কিন্তু বের হয়ে যায় এই আর কি। আর আচার বানাতে অবশ্যই তো পাঁচফোড়নের প্রয়োজন। তো পাঁচফোড়নটা একটু ভেজে আর কি বা তেলে আমি আর কি পাটায় বেটে দিয়েছিল আমার বোন। সো এই আর কি সব কিছু প্রিপেয়ার করে, আর চালতায় হ্যাঁ লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম। এই তো আমি আপনাদের এটার রেসিপিও আপনাদেরকে দেখাবো। এই চালতার রেসিপিটা অনেক মজার হয়েছিল। আর সন্ধ্যায় এই তো আমার হাজব্যান্ড আমার জন্য মোগলাই নিয়ে আসলো, আমিও বের হয়েছিলাম আসলে। আর ফুচকাও খেয়েছিলাম। এভাবেই আমার দিনটা ভালো গেল। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।